আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। দুইটি মজাদার রেসিপি নিয়ে আসলাম আজকে। তো আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি। তো আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছি কিছু সময়, যাতে গন্ধ থাকলে চলে যায়। তো কিছু সময় আমি ভিজিয়ে রাখবো এভাবে লবণ দিয়ে। তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। গরুর মাংস বোনা করবো আজকে লাঞ্চে, আর সাথে থাকবে চালের গুঁড়ির রুটি পিঠা। গরুর মাংসের সাথে রুটি পিঠা থাকলে অনেক মজা লাগে খেতে। তো আমি ট্রাই করবো আজকে দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো বরাবরই মতোই আমি সব কিছু রেডি করে নিচ্ছি রান্না করার আগে। আমি এভাবেই রান্না করার আগে সব কিছু রেডি করে ফেলি, তারপর একসাথে রান্না বসিয়ে দিই। তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। তো আমি এখানে সবগুলা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এখন আদা রসুনকে আমি প্রেসার মোটরে থেতলে নিচ্ছি। আমি এভাবেই প্রায় সময় করি, প্রত্যেক সময় ব্লেন্ডার ইউজ করা হয় না। আমার ভালো লাগে এভাবে করতে। তো আমি একটা অনেক আগেই আমার হাজব্যান্ড অর্ডার করেছিল এটা আমার জন্য। আমার ভালো লাগে এভাবে, যে কোনো ভর্তা বা করা যায় এগুলা দিয়ে, খেতে ভালো লাগে। তো আমি এখানে আদা রসুনকে থেতলে নিয়েছি, আর এখানে মিটকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখেন ছোটো ছোটো করে কেটে আমি সব কিছু রেডি করে ফেলেছি। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচামরিচ, গরম মশলা, লবণ, আর নিয়েছি পেঁয়াজ কেটে, আর দেখতে পাচ্ছি আদা রসুন। তো আমি রান্নাটা বসিয়ে দিব এখন। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে আর রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ করে নেবেন। যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে করে আপনারা আমার নতুন ভিডিও দেখতে পারবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি মিট বোনাটা। তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, তারপর গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। আমি পুরো পেস্ট করে নিই, আদা ভাঙা করে আমি থেতলে নিয়েছি। তো ভালোভাবে নেড়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য, পেঁয়াজগুলো সফট হওয়ার জন্য। তারপর আমি নেড়ে দিব আবারও, আর দিয়ে দিব লবণ, দিয়ে আমি মশলাগুলোও দিয়ে দিব। তো আমি এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, নিয়েছি আমি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আর নিয়েছি আমি জিরা গুঁড়া 2 চা চামচ, আর নিয়েছি আমি এখানে জায়ফল জায়ত্রী গুঁড়ো 1/2 চা চামচ। তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজে, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর রেখে দিব কষানোর জন্য। মশলাকে ভালোভাবে কষিয়ে মিট রান্না করলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন কষে আসছে আমার মশলাগুলো। আমি এখন দিয়ে দিব গরম মাংসটা, দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। দশ 15 মিনিট পর আমি আবারও নেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। আমি কোনো এক্সট্রা পানি এখানে ইউজ করব না। মিট থেকে যা পানি বের হবে সেটা দিয়ে আমি রান্না করব। যেহেতু আমি কষায় রান্না করব, বেশি জল দেব না, আর কোনো আলু এখানে অ্যাড করব না, মিট বোনা করব। তো আমি পানি ইউজ করব না। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে রেখে দিব আর কয়েক মিনিটের জন্য। এখন আমি রুটি পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ো দিয়ে একটি ডো করে নিচ্ছি। এভাবে করে নিলে রুটি পিঠা খেতে অনেক ভালো লাগে আর অনেক সফট হয়। তো মিটটা হয়ে আসছে। আমি এখানে টালা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর কয়েক মিনিটের জন্য রেখে দিব চুলায় বসিয়ে। আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি, শুধু ফ্লেভারের জন্য আমি এখন রেখে দিব, তারপর নামিয়ে নিব। তবে রুটি পিঠা করার জন্য আমি ডোটাকেও নামিয়ে নিচ্ছি, আর গরম গরম আমি ডোটাকে মথে নিব, তাতে করে সফট থাকবে ডোটা। গরম গরম আমি এগুলোকে মথে নিব ভালোভাবে। এভাবে গরম মাংস দিয়ে রুটি পিঠা খেতে অনেক ভালো লাগে। ছই পিঠা বা মেরা পিঠা দিয়েও গরম মাংস বানাবা খেতে ভালো লাগে। তো মাঝে মাঝে এভাবে খেলে ভালো লাগে। সবসময় গরুর মাংসটা আনা হয় না করে।
তো আমার বোনের বাসায় গিয়েছিলাম আর এনেছিলাম গরুর মাংস, তাই ভাবলাম বোনা করে ফেলি আর খেয়ে ফেলে এভাবে। আমার শাশুড়ি পছন্দ করেন গরুর মাংস দিয়ে রুটি পিঠা বা চই পিঠা যেটাকে বলে সিলেটি ভাষায়। তো চলে আসছেন আমার লিটল হেল্পার, তো উনিও বানিয়ে নিচ্ছেন পিঠা আমার সাথে। তো আমি প্রথমে কী করি, রুটি পিঠা বানানোর জন্য বড় একটি ডো নিয়ে যেভাবে আমরা নুনের পিঠা বানাই সেভাবে ছোটো ছোটো করে তারপর আমি রুটি পিঠাগুলো বানিয়ে ফেলি, তাতে করে আমার রুটিগুলা একটু গোল হয়, আদারওয়াইজ আমার রুটিগুলা পুরো মানচিত্র হয়ে যায়। তো আমি এভাবেই আগে করে নিব কয়েকটি। তো দেখুন আমি কীভাবে করি, আশা করি ভালো লাগবে। যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাঝে প্লিজ কমা দিতে দেখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপু এভাবে হয়েছে বা ওইভাবে হয়েছে, আমি ট্রাই করব শুধরে নেওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্টিলের কৌটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তারপর আমি রুটি বানিয়ে নিব এগুলো দিয়ে। তো দেখেন রায়ান কি করছে আমার সাথে, ও পছন্দ করে এভাবে ডো দিয়ে পিঠা, বা বাচ্চারা সব বাচ্চারাই এরকম করতে ভালো লাগে কিছু সময়। তো আমি না করছি না, বলছি করো আমার সাথে। তো এই দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি ছোটো ছোটো করে, একটু গাঢ়ভাবে নিয়েছি যাতে করে যেহেতু আমি রুটি বানাবো পাতলা করে। তো দেখতে পারবেন অনেক গোল হবে, তেমন একটা গোল হবে না, বা ঠিক আছে আমি যেভাবে করছি। এই তো দেখতে পাচ্ছেন একটা রুটি পিঠা হয়ে গিয়েছে, মোটামুটি গোল হয়েছে, যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন রায়ান কি বানাচ্ছে, ও বলছে সুইট বানাচ্ছে, ও চকলেট। তো দেখুন আমার বাবাটা কীভাবে পিঠা বানাচ্ছে, সেভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো আমি এখানে একটি ভেজা কাপড়ের টুকরা দিয়ে রুটিগুলো ঢেকে রাখছিলাম যাতে করে নরম থাকে। আপনারা চাইলে কিচেন টাওয়াল ইউজ করতে পারেন, যে কোনো কাপড়ের টুকরা ইউজ করতে পারেন, কটন জাতীয় কাপড়, তাতে করে পিঠাগুলো অনেক সফট থাকে, শক্ত হয় না। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মিটটাও কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি আর কষা কষা একটু বোনা করেছি, খুবই সুস্বাদু হয়েছিল। জানি সবাই পারেন, তবুও শেয়ার করলাম আমি যেভাবে করি সেভাবে। তো ওদিকে আমি সবগুলা রুটিকে সেঁকে নিচ্ছি, দেখেন অনেক সুন্দর ফুলছে রুটিগুলো, আর অনেক সফট কিন্তু হয়েছে আর অনেক সাদা। তো আমি রুটি শেখার পর আমি প্যানকে ভালোভাবে টিস্যু দিয়ে ক্লিন করে নিই, তারপর আরেকটা রুটি সেঁকে নিই। এভাবেই রুটিগুলো অনেক সাদা থাকে, লাল হয় না। আর দেখেন অনেক সুন্দর কিন্তু রুটিগুলো ফুলছে। এই তো আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি প্যানটাকে, তারপর আরেকটি রুটি চেখে নিচ্ছি। এভাবে করে সব কিছুই করে নিব আমি। আর আমি রেখে দিচ্ছি হটপটে, তাতে করে গরম থাকবে। তো এদিকে আমি সার্ভ করে নিচ্ছি, মিট আমি নিয়ে নিচ্ছি একটি ছোটো বাটিতে, আর দিয়ে দিচ্ছি গরম গরম রুটি পিঠা। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, জানি সবাই পারেন, যারা যারা পারেন না তাদের জন্য, যারা নতুন
তাদের জন্য আমার এই রেসিপিগুলো শেয়ার করা। এই তো আমি নিয়ে নিচ্ছি খাবার জন্য। দেখেন অনেক ইয়াম্মি মনে হচ্ছে, আসলে কিন্তু অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো এদিকে আমি আমার শাশুড়ির জন্য নিয়ে নিয়েছি কয়েকটি রুটি পিঠা, আর নিয়ে নিয়েছি কন্টেনারে মিট। রায়হানে বাবা দিয়ে আসবেন এগুলা আমার শাশুড়ির বাসায়। তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।